যারা আসলে বস্তার সাইলেজ কিনে অসন্তুষ্ট, বিরক্ত, ডিস্টার্ব একদম সব অনেক সমস্যা নিয়ে বস্তার সাইলেজ খাওয়াচ্ছে, বস্তাতে ভালো সাইলেজ হয় না, ফাঙ্গাস জমে, চারপাশে শ্যাওলা জমে, অনেক সমস্যা, পচে যায়, ভালো গ্রান থাকে না, পোকা আসে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে আপনাদের বস্তার সাইলেজ নিয়ে। কিন্তু আজকে আপনাদের সামনে যে মেশিনটা দেখানো হচ্ছে, এই মেশিন দিয়ে সাইলেজ করা হইতেছে, এটাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে বস্তার সাইলেজ করা কিভাবে করতে হয়। বস্তার সাইজে শুধু করলেন, আপনি বস্তার মধ্যে পলিথিন দিলেন, পলিথিন দিয়ে উপরে ঘাস, ভিতরে ঘাস দিয়ে পা দিয়ে পাড়ায় পাড়ায় আপনার ওজন কত? সর্বোচ্চ 100 কেজি ধরে। 100 কেজিতে কম্প্যাক্ট হয় না, সর্বনিম্ন 200 থেকে 500 কেজি লাগবে আপনার প্রেস করে কম্প্যাক্ট করতে, যতদূর আমি জানি। দেখেন না, দেশের বাইরে ওয়েস্টার্ন পিটের মধ্যে সাইলেজ করে, পিটে সাইলেজ করার পরে ডলে ট্রাক যায় আসে, ট্রাক্টর বড় বড় হেভি ওয়েট ট্রাক্টরগুলো যায় আসে কন্টিনিউ এই প্রসেসটা চলতেই থাকে। শেষ পর্যন্ত কি হয়? একদম ভালো একটা কম্প্যাক্ট হয়। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার এই যে ক্রাশ যে করা হচ্ছে, ভুট্টার গাছটা ক্রাশ করা হচ্ছে, ক্রাশটা কত সাইজ করা হচ্ছে 4 মিলি। যদি একদম তুষ করে দিতে পারেন আরও ভালো, একদম তুষ মানে গুঁড়ার আকার করে দিতে পারেন তাইলে আরও ভালো। কিন্তু গুঁড়ার আগে করতে গেলে অনেক সময় লাগে আমাদের, যেহেতু অত দামি মেশিন নেই, অত নেই। এই যে এই মেশিনটার দাম মনে করেন অ্যাভারেজে পড়ছে 2.5 লাখ টাকা, 3.5 মতো পড়ছে আর কি, সব কিছু মিলায়। আর এই দেখেন এটা কি পরিমাণ ঝুরো হইতেছে। খুব বেশি যে আপনার বড় হচ্ছে সেটা না, আর খুব বেশি ছোটো হচ্ছে সেটাও না। তবে এইটা যেই পরিমাণ সাইলেজটা ছোটো করে, আর যেভাবে এই যে দেখেন হাইড্রোলিক প্রেস কীভাবে করতেছে, একদম 200 থেকে 500 কেজি পর্যন্ত প্রেস করতে পারবেন। তাহলে এর ভিতরে কোনো এয়ার থাকার কোনো প্রশ্নই আসে না। আপনাদের জিনিসটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন কই থেকে শুরু হইলো, কত দূর নিয়ে একদম ডাবাই দিতেছে। আপনি পা দিয়ে এই পরিমাণ লাফায় প্রেস করতে পারতেন? অসম্ভব, কখনই করতে পারতেন না। বুঝলেন কি পরিমাণ প্রেস করা হয়েছে? এখন আবার দেখেন উঠতেছে, অটো উঠতেছে। এইভাবে আমাদের 4টা ডিস্ক আছে, রোটেটলি চলতেই থাকে, একটার পর একটা চলতেই থাকে। আসলে কি ইন ফিউচার বাংলাদেশে যে পরিমাণ খামার দাঁড়াচ্ছে, দেখেন কি পরিমাণ কমপ্লিট হয়ে গেছে। ইন ফিউচার যে পরিমাণ খামার দাঁড়াচ্ছে, এই সাইলেস ছাড়া কোনো বুদ্ধি নেই। সাইলেসে খরচ কত, প্রোডাকশন খরচ করতেছে। যারা মনে করেন খুচরা কিনতে যাবেন তারা মনে করেন 10 টাকা করে কিনবে। আর যারা হোলসেল এখন 10 টন, 15 টন, 20 টন, 100 টন, 500 টন এইভাবে নেবেন, তাদের জন্যে দেখা যাবে যে পাইকারি রেট একদম মনে করেন 60 টাকা থেকে 8 টাকা কেজি পড়বে। যদি আমাদের কাছে দিতে চান তাহলে আমরা 7-8 টাকায় দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা খুচরা নেবে তাদের জন্য 10 টাকা প্রতি বস্তা। আর এই বস্তার সাইলেজগুলো আসলে ভাবতে পারেন যে বস্তার সাইলেজ আপনারা কিনে বিরক্ত হয়ে গেছে যে এই বস্তার সাইলেজ ভালো না, ধরা গেছে। এই মেশিন দিয়ে যেভাবে কম্প্যাক্ট করা হইতেছে, যেভাবে প্রেস দেওয়া হইতেছে, এতে নষ্ট হওয়ার কোনো অপশনই আসে না। সেটা আপনারা বুঝতে পারবেন যে পরিমাণ চাপ দেওয়া হইতেছে, 200 থেকে 500 কেজি পর্যন্ত চাপ দেওয়া হইতেছে, একদম কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। এইখানে আমার যতদূর বিশ্বাস, আপনারা এই মেশিনের এইভাবে যদি সাইলেজটা কিনেন তাহলে লস করবেন না। এই যে ডিস্কগুলো দেখতেছেন, এই ডিস্ক থেকে এখন বের করে নেওয়া হবে। দেখেন এটা খুলতেও খুব কষ্ট হচ্ছে, খুলতে মানে বস্তাটা বের করতেও কি পরিমাণ কম্প্যাক্ট হয়েছে যে বের করতে পারতেছে না, বের করতে সমস্যা হয়েছে। মানে বুঝছেন কি পরিমাণ কম্প্যাক্ট হয়েছে, কি পরিমাণ প্রেস করছে। ওই ট্রাক্টর দিয়ে যে দলে না ওয়েস্টার্নরা, বিদেশি বড় বড় নিউজিল্যান্ড, আমেরিকান, এরা যারা যেভাবে ডলে ট্রাক্টর দিয়ে, আমার মনে হয় যে সেম ওই রকম না হলেও কাছাকাছি ওই পরিমাণই কম্প্যাক্ট হয়ে গেছে। এই দেখেন, এটা রেজাল্টটা পাবেন কখন জানেন? যখন আপনি 1 মাস পরে খুলবেন, 6 মাস পরে খুলবেন, 1 বছর পরে খুলবেন, খুলে দেখবেন যে সাইলেজের মান কি পরিমাণ স্পেলটা। আর সাইলেজ খাওয়ানোর আরেকটা উপকারিতা হচ্ছে ভাই, এটা খাওয়াইলে গরু ঘুমায়, প্রচুর পরিমাণ গরু ঘুমায়। মানে এমন একটা মদের একটা গ্রান থাকে এই সাইলেজের ভিতরে, আপনি চিন্তা করতে পারবেন না যে হ্যাঁ আসলে এত গ্রান। যারা খাওয়াইছেন তারা জানেন। আর এটা যত বেশি খাওয়াইতে পারবেন তত ভালো। আসলে কি এটা 3 কেজি ঘাসের কাজ 1 কেজি সাইলেজেই করে।